এত সুন্দর করে ভদ্র ছেলের মতো বসে আছে, মনে হয় সে আসলে সুন্দর করে ভদ্রভাবে বসে আছে? আমার তো মনে হয় না, মনে হয় এর পিছনে কিছু কারণ আছে। চলুন দেখে যাক। হ্যালো বন্ধুরা, আজকে আমার ছেলেকে একটা স্টুডিওতে নিয়ে গিয়েছি। তার আজকে আসলে জীবনের প্রথম পাসপোর্ট সাইজের ছবি তোলা হবে। তো ছবি তুলতে গিয়ে আমরা রীতিমতো ঘেমে টেমে অস্থির হয়ে গেছি। কারণ কি কারণে ঘেমেছি, কেন এত হয়রান হয়েছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কেন আমাদের এই হয়রানি। তো ছেলে তো নাজেহাল অবস্থা, ছেলে কিছুতেই স্থির হয়ে বসতে পারছে না। ওকে যদি ডানে সাইড করতে বলা হচ্ছে ও বামে সাইড করছে, ওকে উপরে তাকাইতে বললে নিচু তাকাচ্ছে। মানে জীবনের ফার্স্ট এক্সপ্রেশন, ফার্স্ট পাসপোর্ট সাইজের ছবি, সে নিজেই উঠে উঠে দেখছে যে তার ছবিটা কেমন হয়েছে। তার আর তর্স হয়েছে না। ক্যামেরাম্যান হাসছে যে বাবা, ছেলে তো আপনার খুবই স্মার্ট, সে যতই কথা না শুনুক বা স্থির না হোক, কিন্তু সে তো তার ছবিটা বারবার দেখছে। তো এই জায়গাতে আমরা যে স্টুডিওতে এসেছি, মূলত এখানে পাসপোর্ট সাইজের ছবিটি খুবই ভালো করা হয়ে থাকে এবং এখান থেকেই আমরা বরাবর সবসময়ই ছবি তুলি। শুধুমাত্র আমরা না, আমাদের অফিস কলিগরাও এখানে আসে। এটা হচ্ছে জয়দেবপুর চৌরাস্তাতে, গাজীপুর চৌরাস্তাতে অবস্থিত। তো এখানে ছেলেকে এনে আমাদের মোটামুটি একটা ছবির জন্য 1 ঘন্টা পার হয়ে গেছে। ওর বাবা একবার ঘাড় ধরে আছে, ফটোগ্রাফার একবার ঘাড় ধরে আছে, মানে ওর ঘাড়টাকে কিছুতেই সোজা করা যাচ্ছে না, বাঁকা তারা হচ্ছেই। আর এই ছবিটা দিতেই হবে ইমার্জেন্সিতে, কালকে স্কুলে জমা দিতে হবে। তো স্কুলে যে ফর্ম নেওয়া হয়েছে, ফর্মের সাথে জমা দিতে হবে, আদারওয়াইজ তাকে স্কুলের কিছু কাজ কলাম আছে সেগুলো ফুলফিল করা যাবে না। এখন ফটোগ্রাফার দূরে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিচ্ছে আর ওর বাবা ওকে ধরে আছে, এইভাবে তাকাবা। আর আমি ওর সামনাসামনি তাকিয়ে আছি যে আমার দিকে তাকাও তুমি। না, ছেলের কিছুতেই আমরা কথা শোনাইতে পারছি না। সে ঠিকই ঘাটটা নুইতেছে, সে বারবার লাইটের দিকে তাকাচ্ছে, অর্থাৎ তার সামনে যে ফোকাস লাইটগুলো দেওয়া আছে সে লাইটের দিকেই তাকিয়ে আছে যে লাইটগুলো কখন তার চোখে টুক করে জ্বলে উঠবে এবং সে তাকাবে। এই পর্যায়ে তার থেকে টুলটা সরিয়ে নেওয়া হলো, মানে টুলটা পেয়ে সে দেয়ালে পিছন দিয়ে এমনভাবে হেলান দিয়ে আরামে বসেছিল যে কিছুতেই সে মনোযোগ দিতে পারতেছিল না ছবিটার। তো এই ছবিটা আসলে জীবনের ফার্স্ট পাসপোর্ট সাইজের ছবি। এই ছবিটা আমরা রেখে দিব। এখন তাকে দাঁড় করানো হয়েছে, দেখা যাক দাঁড়ানোর পরে তার ছবিটা কেমন আসে। তো দাঁড়ানোর পরেও একদমই আমাদের নাজেহাল অবস্থা। ক্যামেরাম্যান হয়রান হয়ে গেল, বলল না ভাই আমার দ্বারা সম্ভব না, আরেকটা ফটোগ্রাফারকে আমরা পাঠাই, তাহলে দেখেন আয়ানের ছবিটা সে তুলতে পারে কিনা। তা আমরা আসলে একটু রিকোয়েস্ট করলাম যে ভাই আর একটু চেষ্টা করে দেখেন যে কিভাবে কি সম্ভব হয়, আর একটু চেষ্টা করে দেখেন যে হয় কিনা। তাই আমার ছেলে কিন্তু হেসে ফেলেছে যে না, এবার মনে হয় ছবিটা হয়েছে। না, এইবারও কিন্তু ছবিটা হয় নাই। আমরা একদম রীতিমতো মানে ক্লান্ত হয়ে গেছি এক কথায়, যেহেতু সন্ধ্যার পরে এসেছি, তারপরেও ছেলেটা ছবি উঠাইতে পারতেছে না, সে স্থির হতে পারতেছে না, আমরা ক্লান্ত হয়ে গেছে। এখন ওকে বলছি বাবা তোর ছবি যা হোক তা হোক, এই ছবি দিয়েই আমরা চালাবো, আর কোনো কথা হবে না, চলেন। তো লাস্টে এই ছবিটা হয়েছে। আমরা দেখছি যে না ঠিক আছে, আর এত প্যারা নিতে পারবো না, চলেন। যেহেতু প্রচন্ড গরম পড়ছে, তারপরও ছেলে কিছুতেই স্থির থাকছে না। এখন এই ছবিটাকে আমরা একটু মনে হলো যে মনোপুত হলো, তারপরেও মনে হলো যে না, ঘাটটা একটু বাঁকা হয়ে গেছে। মানে যেহেতু স্কুল থেকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে আমাদের যে ছবিটা কেমন হতে হবে, তো সেভাবেই আমরা ছবিটা করার চেষ্টা করছি, কিন্তু ছেলে কিছুতেই বুঝছে না। আসলে আমরা জীবনে, আমরা স্কুল কলেজ জীবনে যখন পড়েছি তখন অনেক পাসপোর্ট সাইজের ছবি আমাদেরকেও তুলতে হয়েছে, বিভিন্ন অ্যাপ্লিকেশন করেছি, তখন ছবি পাসপোর্ট সাইজের ছবি লেগেছে। তো ছেলের জীবনে এটা শুরু হলো আর কি, পাসপোর্ট ছবি দিয়ে স্কুল যাত্রা, পড়াশোনার যাত্রা, ও লাইফের যে পার্ট, সেই পার্টে ও প্রথম পা দিচ্ছে। এবং ওর জীবনের যে একটা পদ চলা শুরু হইলো, যে নতুন পথে পথ চলা, নতুন রাস্তায় পা দেয়া, সেইটা শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমার ছেলেটা অগ্রসর হোক, এই দোয়াটাই সবাই করবেন। তো আমরা কথা বলতে বলতে একদম লাস্ট টাইম ফটোগ্রাফারকে বলছি যে ভাই আর সম্ভব না, এখন থামেন, যা হয়েছে ছবি এটা দিয়েই চালাই। পরে ও আরেকটু যখন বড় হবে, ও বুঝবে যে না ছবি কি জিনিস, কিভাবে ছবি উঠতে হয়, কিভাবে পোজ দিতে হয়, ও যখন বুঝবে, ও যখন শিখবে, তখন হচ্ছে আমরা ওকে বুঝাই শোনাই নিয়ে আসবো। কিন্তু না, বেটা ফটোগ্রাফার তো কিছুতেই মানছে না, যে না আমার হাত দিয়ে ছবি হবে না, এটা কোনো কথা, এটা কোনো হইতে পারে। আমি এখানে অনেক বাচ্চার ছবি তুলে দিয়েছি, অনেক দুরন্ত বাচ্চার ছবি তুলে দিয়েছি, সবাই মোটামুটি ভালোভাবে ছবি উঠাতে পেরেছি, কিন্তু আয়ানকে কেন পারছি না। এই যে দেখেন, আপনারা দেখেই বুঝতে পারছেন কতবার তাকে নাড়া চাড়া দেওয়া হচ্ছে, তাকে বসানো হচ্ছে, দাঁড়ানো হচ্ছে, ঘাড় সোজা করা হচ্ছে, হাত সোজা করা হচ্ছে,
কিন্তু আমার ছেলে যখনই ক্যামেরাম্যান চলে যায় তখনই হচ্ছে ওর নরম-চরণ শুরু হয়ে যায়। ওর বাবা এবার ধরে রেখেছিল, কিন্তু ধরে রেখে ছেড়ে দিতেই ছেলের আবার একই অবস্থা। মানে এইবার হয়েছে ছবিটাতে সে কপাল কুঁচকায় দিয়েছে। এইরকম করে তাকিয়ে পড়েছে যে না, এই ছবিও তো লাস্টে হয় না। এখন খুব মুড নিয়ে মেজাজ নিয়ে তাকিয়ে আছে ছেলে যে আর আমি ছবিই তুলবো না। চলো বাবা চলো, আমি আর ছবিই তুলবো না। এত ছবি তোলা, এত কাহিনী, আমার আর ছবিই লাগবে না। পরে আমরা চিন্তা করলাম যে তাহলে মোবাইল থেকে তুলি। তো মোবাইল থেকে ট্রাই করলাম, যে মোবাইল থেকে ট্রাই করার পর ভাবলাম যে মোবাইলের ছবিটাই ওকে দিয়ে দিই। কিন্তু না, ও তো তাকাচ্ছেই না। ও একবার আমার দিকে তাকাচ্ছে, ও একবার ক্যামেরাম্যানের দিকে তাকাচ্ছে। মানে ও আসলে বিষয়টা বুঝতে পারছে না যে কিভাবে কার দিকে তাকাতে হবে, কিভাবে তাকাতে হবে, এবং ও ডানে তাকাচ্ছে, বামে তাকাচ্ছে। এখন আপনারাই বলেন এই ছবি কি নিব নাকি ওরকে আবার একবার ট্রায়াল দিতে নিয়ে যাব যে আসলে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তুলতে হয়। তো আমি এই ছবিটা যেভাবেই হয়েছে, যেমনই হয়েছে, এই ছবিটা রেখে দিয়েছি। ও বড় হলে দেখাবো যে দেখ বেটা কত পরিমাণ জ্বালাইছিস, একটা ছবি তুলতে পাক্কা আমাদের 1.5 ঘন্টা সময় লেগেছে। তো এভাবে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ওর মুখ চেপে ধরছে, ওর হাত চেপে ধরছে, মুখ হা করাচ্ছে, তাও ছবি উঠে না। এবার আর না, এই ছবিটাই আমরা নিয়ে চলে যাচ্ছি। তো আজ আর না, সবাই ভালো থাকবেন, অবশ্যই ফলো দিবেন আর সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।